আর মনে করেন বাচ্চা দুইটা নিয়ে থাকি, ওর আব্বু জুয়া খেলে। জীবনে ভাবতে পারি নাই যে এত কষ্ট হইব বিয়া বলে। আমার সন্তানদের জীবন ওই হালে যাইবে। স্বামী আমারে ভালোবাসে না, আমার টাকারে ভালোবাসে। কম্বলটা যে দিচ্ছেন, এই কম্বলটা দেওয়া না আমার বাচ্চার একটু আরামে ঘুমাইতে পারতাছে। হ্যাঁ, যদি না দিতেন আমাকে অনেক কষ্ট হয়ে যাইতো। চারপাশে যানবাহনের শব্দ, কিন্তু এই খোলা হলের মাঝেই নীরবে কষ্টের জীবন কাটাচ্ছে এক তরুণী মা ও তার দুই নিষ্পাপ শিশু। এই তরুণীর নাম স্বাতী, বয়স মাত্র 22 বছর, অথচ এরই মধ্যে দুই সন্তানের জননী। আজকে আমি এতিম দেখে আমি আজকে রাস্তাঘাটে ঘুমাই। আমার কেউ জিগানের মতন, খাওয়ানোর মতন না খেয়ে থাকলে কেউ একবেলা জিগায় না। জীবনে ভাবতে পারি নাই যে এত কষ্ট হইব বিয়া বলে। আমার সন্তানদের জীবন ওই হালে যাইব, আমি জীবনও ভাবতে পারিনি। স্বামী আমারে ভালোবাসে না, আমার টাকারে ভালোবাসে। স্বামী জুয়া ও নেশায় আসক্ত হয়ে পরিবার ছেড়ে চলে গেছে। স্বামীর পরিত্যক্ত জীবনে আজ স্বাতী সম্পূর্ণ একা। নেই কোনো আশ্রয়, নেই কোনো নিরাপত্তা। কনকনে শীতের এই রাতে স্বাতী ও তার দুই সন্তান খোলা আকাশের নিচে ফ্লাইওভারের উপরে খালি গায়ে শুয়ে আছেন। শরীরে নেই কোনো শীতের পোশাক, নেই কম্বল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চোখে মুখে শুধু বেঁচে থাকার লড়াই। আর মনে করেন বাচ্চা দুইটা নিয়ে থাকি, ওর আব্বু জুয়া খেলে। আবার কয়দিন পর পর জায়গা, তার জন্য কি করবো? পোলা পাইনিয়া যখন রাস্তাঘাটে ফুল বিক্রি করন লাগে, কষ্ট করে খাওয়ান লাগে, তো ওরে রাখে আমার কোনো দরকার নাই। মানে আমার অনেক ক্ষতি করছে। আমার স্বর্ণের চেন বেচা খাইছে, আমার মেয়ের লেগা জিনিস বানাইছি, ওরি দিয়া জুয়া খেলছে। 2-3 লাখ টাকা আমার মেয়ের লেগে আমি ভবিষ্যতের লেগে তো জমাইছিলাম। আমার জীবনটা হয়তো এইভাবে গেছে, আমার ছেলে মেয়ের জীবনটা এইভাবে যাইব। এই টাকা নিয়ে জুয়া খেলে লাইতো। এই বন্ধুর একটা কম্বল পাই নাই, আর যদি পাইতাম তা বিক্রি করতাম না, রাইকা দিতাম। এই অসহায়ত্বের খবর পেয়ে ঢাকা প্রেসের পক্ষ থেকে স্বাতী ও তার শিশুদের মাঝে একটি কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে স্বাতীর চোখে মুখে দেখা যায় এক চিলতে স্বস্তি আর আনন্দ। কম্বলটা যে দিচ্ছেন, এই কম্বলটা দেওয়া না আমার বাচ্চার একটু আরামে ঘুমাইতে পারতাছে। হ্যাঁ, যদি না দিতেন আমাকে অনেক কষ্ট হয়ে যাইতো। আমাকে অনেক উপকার হয়েছে কম্বলটা পায়া। আমি আল্লাহর কাছে কই যে আপনি করে এরকম সুযোগ সুবিধা করার এই ইয়াটা দিচ্ছে, হ্যাঁ জানি আল্লাহ অনেক বছর বাঁচায় রাখ, বাচ্চা থাকুক, হ্যাঁ জানি আরো মানুষ গড়ে দিতে পারে। ছোট্ট এই সহায়তাই যেন শীতের রাতে তাদের জন্য এক টুকরো নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। স্বাতীর মতো অসংখ্য নারী ও শিশু আজ আমাদের সমাজে অবহেলিত। তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং আমাদের সামাজিক দায়বদ্ধতা। ঢাকা প্রেস সবসময় চেষ্টা করে এমন অসহায় মানুষদের পাশে থাকতে। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।